सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজকে আমরা চন্দননগর নিবাসী, কি নাম আপনাদের? গৌতম দাস মহাশয়ের বাসর বাটিতে আমরা সকলে একত্রিত হয়েছি শ্রী ভগবানের চিন্তন, মনন, নিদিধ্যাসন এগুলি করব বলে। আমি অলরেডি একটি বক্তৃতা দিয়ে আসছি এখানে। এখানে এসে জিজ্ঞেস করলাম যে কি নিয়ে বলবো, তা তখন এই মা আমাকে বললেন যে সংসারে মহারাজ আমরা সবাই আছি, তা সংসারে থেকে কি করে ভগবানকে ডাকতে হয় সেটা মহারাজ আপনি একটু বলুন। দেখুন, এর আবার উত্তর কি আর আমার দেওয়ার অপেক্ষা রাখে? সংসারে তো আপনারা আছেনই, আর ভগবানকে ডাকছেন বলেই তো তবে এখানে এসেছেন, আবার 1 ঘন্টা ধরে আমাকে সহ্য করবেন, ঠিকই না? তাহলে সংসারে থেকে ভগবানকে কি করে ডাকতে হয় সেটা আপনারা খুব ভালো জানেন, কিন্তু আমি এইটি বলবো সংসারে থেকে ভগবানকে আরো বেশি করে কি করে ডাকতে পারা যায় সেটা একটু বলার চেষ্টা করব। কি করে ডাকতে হয় সেটা আপনারা জানেন, তবে তো বাড়ির কাজ টাজ ফেলে কত রকম, ঠাকুর বলছেন সন্ন্যাসীরা যারা ঘর ছেড়েছে তারা তো ভগবানকে ডাকবেই, এতে আর বাহাদুরি কোথায়? কিন্তু এই যে আপনারা 20 মন বোঝা মাথায় নিয়ে তবে ভগবানকে ডাকছেন, তবেই তো বাহাদুরি। তবে হ্যাঁ, এখানে কোনো কোনো সূক্ষ্ম বাধাগুলো আমি আপনাদের কাটিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? রাজি আপনারা? দুঃখ পাবেন না তো? কিন্তু আমার বক্তৃতার ভাষা এবং বক্তৃতার সেগুলো বড় তিতো, প্রথমেই স্বীকার করে নিচ্ছি, কিন্তু খেলে ওষুধ তিতো, খেলে কাজ হয়, ঠিক আছে? আমি মিষ্টি কথা বলতে জানি না, আমি মিষ্টি কথা বলতে পারি না। ওই ঠাকুর কামারপুকুরে জন্মেছিলেন আর কাশীপুরে অন্তলীলা করেছিলেন, এসব গল্প কথা আপনারা এখানে বহুবার শুনেছেন, আর সবাই বই টই পড়ে সব জেনে গেছেন। এমন কিছু বলবো যেগুলি নতুন, এমন কিছু জানানোর চেষ্টা করব যেগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে, ভক্ততে পরিণত করতে পারে। আমরা সকলে ভক্ত হতে চাই কি না? চাই তো? কিভাবে? ভক্ত সম্মেলনে গিয়ে ব্যাচ পড়ে? ভক্ত সম্মেলনে গিয়ে ব্যাচ পড়লে ভক্ত হওয়া যায় না, এটাকে প্রথম বুঝে নিতে হবে। আমার সাথে সবাই মিলে আমরা একটা ইউনিভার্সাল প্রার্থনা করতে পারি। আমি একবার করে বলবো, আপনারা একবার করে বলবেন। বলুন, ঠিক আছে? নন্দন্তু সর্বভূতানি শ্রীহন্তু বিজনেষুপি স্বস্তিরস্তু সর্বভূতেষু নিরতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণা। এখন কি বললেন এখানে যদি কোনো সংস্কৃতে টিচার থাকে তাহলে বুঝতে পারবেন, না হলে যে কি বললেন এটা খায় না মাথায় দেয় ভগবান জানে। তার জন্য একটু বাংলাটা বলি, বাংলাটা বললে আমাদের ভালো লাগবে, তাই তো? শ্রীহন্তু নন্দন্তু সর্বভূতানি। নন্দন্তু মানে হচ্ছে জগতের সবাই, সব কিছুকে বলা হচ্ছে নন্দন্তু সর্বভূতানি, সর্বভূতের মঙ্গল হোক। সবার প্রথম আমাদের প্রার্থনা এটি হওয়া উচিত কিনা, যে জগতের সকলের মঙ্গল হোক। নন্দন্তু সর্বভূতানি, আমরা সবাই মিলে একসাথে প্রার্থনা করলাম এটা। এবার বাংলাটা শুনলে দেখবেন মনটা ভরে যাচ্ছে। নন্দন্তু সর্বভূতানি শ্রীহন্তু বিজনেষুপি, বিজন প্রদেশে গিয়েও আমাদের যেন একে অপরের প্রতি
সেই শৃণ্বন্তু প্রীতির আমাদের যেন একটা ভাব থাকে। কিরকম জানেন তো, আমার এরকম দুর্ভাগ্য, আমি যখন স্টুডেন্ট তখন বেলুড় মঠে ভক্ত সম্মেলন, সেই বেলুড় মঠে ভক্ত সম্মেলন থেকে ফিরছে। বেলুড় মঠে ভক্ত সম্মেলন কখন হয় জানেন? ঠাকুরের তিথি পুজো থেকে ঠাকুরের পাবলিক সেলিব্রেশনের মাঝের যে টাইম ডিউরেশনটা, সেই টাইম ডিউরেশনে, ঠিক আছে? ওটা তো উইকেন্ডে নয়, উইকডেজে হয়। তো সেই উইকডেজে 4 ঘন্টা ধরে গলায় ব্যাচ পরে তারা ভক্ত সম্মেলনে সাধু সঙ্গ করলো। তারপরে বাড়ি ফিরছে। ভগবানের অশেষ কৃপায় আমিও সেই কম্পার্টমেন্টে উঠে পড়েছি। হাওড়া থেকে যে গাড়িগুলো তখন আসে বেলুড়ে, কি ভিড় না, একেবারে বিকেলবেলা ভক্ত সম্মেলন শেষ হয়েছে, গলায় ব্যাচটা পড়ে আছে কিন্তু তখন না, কেন অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, বেলুড় মঠে ভক্ত সম্মেলনে গিয়েছিলাম। তো এখন সেই ভিড় ট্রেনে এক ব্যক্তি তার অসাবধানে তার পাটা ব্যাচ পড়া ভক্তের পায়ের ওপর মারিয়ে ফেলেছে। সেই ব্যাচ পড়া ভক্ত একটু আগে 4 ঘন্টা ধরে সাধুসঙ্গ করলো, ভক্ত সম্মেলনে বসে বসে সাধুদের প্রবচন শুনলো, তারপরে ওই ব্যক্তির ওপর এমন রসদৃষ্টি আরোপ করলো, সেই অবধি ঠিক ছিল, তারপরে এমন বাক্য এবং শব্দ চয়ন করতে শুরু করলো। আমার তখন স্টুডেন্ট অবস্থা, এখনো আমি যুবক, তখন আরো যুবক, তখন মনে হয়েছিল ওই ব্যাচটা তার গলা থেকে টেনে ছিঁড়ে ফেলে দিই, ওই ব্যাচটা পরে এই কথাগুলো বলাবো একদম উচিত না। কিছুক্ষণ আগেই আমরা সাধু সঙ্গ করলাম, সাধুদের কাছে আমরা একটা মুখোশধারী হয়ে থাকি, কিন্তু যেই সাধুদের থেকে দূরে সরে গেলাম, আমি এরকম বহু দেখেছি, ডাক্তারবাবুদের দেখেছি, যেই একেবারে রামকৃষ্ণ মিশনে মহারাজদের সামনে এলো, একেবারে সেবার ভাব কি তৎপর একেবারে, কিন্তু যেই মহারাজদের কাছ থেকে বেরিয়েটা গেল, কতক্ষণে প্রাইভেট নার্সিংহোমের ভেতর ঢুকবো আর কতক্ষণে রুগীদের পেশেন্ট পার্টিদের পকেট কাটবো, এই তো আমাদের আসল চরিত্র। সেইটি আমাদের মনে রাখতে হবে যে ঠাকুরমা স্বামীজির ভক্ত মানে ব্যাচ পড়া ভক্ত হলে হবে না। আমি যখন ইলেকট্রিক বিল দিয়ে জমা দিতে যাচ্ছি তখনও কিন্তু আমি ভক্তই। তখন আমার সামনে কেউ এগিয়ে গেল, কে পিছিয়ে গেল, কে আমাকে একটা গুঁতো মেরে চলে গেল, আমি কি তার কিরকম প্রতিক্রিয়া করছি সেটা আমাকে বুঝতে হবে। আমি কি ভক্তচিত আচরণ সেখানে করছি? সেই জন্য বাবুরাম মহারাজ খুব সুন্দর করে বলেছিলেন, স্বামী প্রেমানন্দজি বলছেন, বক্তৃতা দিয়ে ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার করা যায় না, ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার করতে হয় আচরণ দিয়ে। চরণ আমাদের মন্দিরে নিয়ে যায়, আর আচরণ মন্দিরের মধ্যে যিনি দেবতা রয়েছেন তার কাছে নিয়ে যায়, এটা মনে রাখবেন। চরণ আমাদেরকে মন্দিরে যেতে সাহায্য করে। মন্দির তো ইট কাঠ বালি পাথর দিয়েই তৈরি, কিন্তু মন্দির সত্য নয়, মন্দিরের ভেতর যিনি অধিষ্ঠান করছেন তিনিই সত্য, তার কাছে নিয়ে যায় আমাদের আচরণ। বুঝতে পারলেন? ওই একটা আযোগ করতে হচ্ছে সেখানে। সেজন্য শৃণ্বন্তু বিজনে শ্রুপি, এই জন্য একটু মোবাইল ফোনগুলো 1 ঘন্টা সুইচ অফ রাখলে এগুলো খুব করে বুঝতে পারেন। হয়তো কলপ করার সময় হয়ে যেতে পারে চুলে, কিন্তু অনেক শিক্ষা আমাদের বাকি থেকে যায়। যাবৎ বাঁচি তাবৎ শিখি, শ্রীরামকৃষ্ণদেব আমাদের সেই জন্যই শোনালেন যে আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা শিখবো, শেখার কোনো শেষ নেই। আর বয়সে মানুষ বৃদ্ধ হয় না, বৃদ্ধ হয় জ্ঞানী। সেই জন্য আমাদের মনে রাখতে হবে শৃণ্বন্তু বিজনে শ্রুপি। আপনি ফোনটা সুইচ অফ করতে না পারলে শুভ এটা করে দে, শৃণ্বন্তু বিজনে শ্রুপি। বিজন প্রদেশে গিয়ে যেন আমরা যেন অপরের প্রতি সৌহার্দ্যের ভাব থাকে, তবে আমরা শ্রীরামকৃষ্ণ ভক্ত বলে দাবি করতে পারবো। শৃণ্বন্তু বিজনে শ্রুপি স্বস্তিরস্তু সর্বভূতেষু। এই প্রবল গরম চলছে, ভগবান না করুক এখানে যদি কেউ অসুস্থ না হয়ে যান, তাহলে এখানে যতই ভালো গান হোক, আমার ঢুকতে ঢুকতে মনে হচ্ছিল রামকৃষ্ণ শরণাম হচ্ছে। আমি এই ভাইটিকে বলছিলাম, এই কি রে, আমার তাহলে বক্তৃতা শেষ, রামকৃষ্ণ শরণাম তো সমাপ্তি সঙ্গীত। আমাদের বেলুড় মঠের একটা আমরা বলি, যেমন বেলুড় মঠের ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে রামকৃষ্ণ শরণাম, জানেন তো? তো আমাদের ভারতবর্ষের ন্যাশনাল অ্যান্থেম যেমন জনগণ মন অধি,
তেমনি বেলুর মঠের ওটা মনে রাখতে হবে, ওটা সমাপ্তিতে গাওয়া হয়। তাদের শুনতে শুনতে গেলাম, ঢুকছিলাম, তবে বেশ ভালো লাগছিল। আপনারা সবাই মিলে একসঙ্গে ঠাকুরের নাম করছিলেন, তারপরে জয় মা করছিলেন, আমি নিচে চা খেতে খেতে শুনছিলাম। আমার খুব ভালো লাগছিল এটা। তো সেইটা যতই এখানে ভালো গান হোক, যতই ভগবানের কথা হোক, তখন কারুর আর সেই কথা শুনতে, ভালো গান করতে ইচ্ছা করবে না। কতক্ষণে মনে হবে সেই ব্যক্তিটির কি করে সুস্থতা হয়, ঠিক কি না? হবে কি? তাহলে সেই জন্য আমরা আগে ভগবানের কাছে প্রার্থনা করলাম, স্বস্তিরস্তু সর্বভূতেষু, সকলের মধ্যে যেন স্বস্তির ভাব থাকে। স্বস্তিরস্তু সর্বভূতেষু নীলতঙ্কানি সন্তুচা। আমরা কিছুদিন আগে কিরকম আতঙ্কের মধ্যে কাটিয়েছি, আবার তো শুরু হচ্ছে বলছে নাকি, জানি না সত্য কিনা। আমরা ভাবিনি মাস্কের বাইরে নিজেকে আবার এরকম ভাবে বেরোতে পারবো কিনা। আতঙ্কের মধ্যে কাটিয়েছি 2 বছর। তখন ভেবেছিলেন আবার এই এনার বাড়িতে একসঙ্গে গায়ে গা লাগিয়ে বসে ধর্মকথা শুনবেন? ডিস্টেন্স মেনটেন করেছি আমরা, আতঙ্কের বাপরে বাপ, তাই না? সেই জন্য নিরাতঙ্কানি সন্তুচা, হে ভগবান আমাকে যেন আর আতঙ্কের মধ্যে ফেলো না। নিরাতঙ্কানি সন্তুচা শিবমস্তু দ্বিজাতীনাম। দ্বিজ মানে ব্রাহ্মণ, কিন্তু এখানে দ্বিজ কথার অর্থ হচ্ছে যে ধর্মে যে বর্ণে সংযত জীবন যাপন করে মানুষ, সেই দ্বিজ। কেন? শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল। তারা কি করে, তারা যাতে ভালো থাকবে। কেন তারা ভালো থাকবে? না, আমার আপনার যখন স্খলন পতন হবে, আমি আপনি তাদের কাছে গিয়েই আবার উত্তরণের পথ নির্ধারণ করতে পারবো। শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম। সকলের মধ্যে যেন একটা প্রীতির ভাব আমাদের সকলের বজায় থাকে। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম। সকলের মধ্যে যেন আমাদের সেই সমৃদ্ধি বন্টিত হয়। কেন? পাশের বাড়িতে চলেনি উনান, চলেনি ভাতের হাড়ি, চব্যচস্য লেজ্জ পেয়েতে নিজের ভোজন সারি। চলবে না। পাশের বাড়ির লোকটি না খেতে পেয়ে মরবার জন্য জন্মায়নি। তার যখন এক সময় ধৈর্যের বাঁধ হারিয়ে যাবে, তখন সে প্রয়োজনে আমাকে আপনাকে হত্যা করবে, আমাদের সম্পদ লুণ্ঠন করবে। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা যে হে ভগবান, সকলের মধ্যে যেন সমৃদ্ধির ভাব থাকে। সেই জন্য মা বললেন, এই লুণ্ঠনের হাত থেকে বাঁচবার পথ মা সারদা দেবী আমাদের নির্ধারণ করে দিলেন। বললেন, যার আছে মাপো, যার নেই জপো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন যাদের আছে তারাও বলছে যে মহারাজ, মা বলেছেন না ওই যার নেই জপো, আমাদের তো নেই মহারাজ। তার জন্য হুঁশিয়ারি বার্তা শ্রীরামকৃষ্ণ দেব দিয়েছেন, শুনে রাখুন। ঠাকুর মথুর বাবুকে, জানবাজারের রাজা আর শোভাবাজারের রাজাকে ঠাকুর বললেন, জানো মথুর, মা তোমাদের এত টাকা দিয়েছে কেন? না, মা তার তো দরিদ্র সন্তানদের সেবা করবার জন্য মা তোমাদের দেওয়ান করে রেখেছে। মায়ের দেওয়ান তোমরা, আর তোমরা যদি তা না করো তাহলে পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে, প্রস্তুত থাকো। এই সব কথা পড়ে দেখতে হবে, জানতে হবে। ওই জন্য বললাম নতুন কথা শোনাবো। ভগবান আমাদের পরীক্ষা করবার জন্য সমৃদ্ধি দেন, অর্থ দেন। সেই অর্থটা আমরা প্রপার ইউটিলাইজ করছি তো, না কক্ষিগত করে রেখে দিয়েছি? কক্ষিগত করে যদি রেখে দেওয়ার হয়, তাহলে এক সময় শ্রীরামকৃষ্ণদেব বলছেন 3 ভাবে সেই টাকা চলে যাবে। কৃপণের ধন 3 ভাবে চলে যায়। কিভাবে? প্রথম হচ্ছে ওই চোরে ডাকাতে নিয়ে নেবে, লুণ্ঠন হবে, যেটা বললাম। দ্বিতীয়, উকিলে মামলা মোকদ্দমায় চলে যাবে। আর তৃতীয়, ছেলে মেয়েরা এমন বকাটে হবে, খরচ করে উড়িয়ে দেবে। এই 3টে কথা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। সেই টাকা থাকবে না, কোনো না কোনো ভাবে উড়ে যাবে। কিন্তু আমাদের উচিত কি, যেইটুকুনি আছে সেটাই আমরা সৎ কাজে, সৎভাবে সেটাকে আমরা সেবায় কাজে লাগাবো, ঠিক কিনা? সেই জন্য বলেছে সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণা। এইরকম জগতে যত ভালো ভালো কাজ হচ্ছে, সেই সমস্ত কাজ যেন সিদ্ধি প্রাপ্ত হয়। নন্দন্তু সর্বভূতানি শ্রীণন্তু বিজনেষুপি স্বস্তিরস্তু সর্বভূতেষু নিরতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণা।
আমাদেরকে এটা বুঝতেই হবে। এখন আমরা সংসারে থেকে ভগবানকে কি করে বেশি করে ডাকবো সেটা জানতে গেলে আগে সংসারটা কি সেটা আগে বুঝতে হবে। বলবেন মহারাজ এতদিনে হাড়ে হাড়ে বুঝেছি সংসার কি, আর আপনাকে বোঝাতে হবে না। ঠিক কি না বলো? হ্যাঁ, সবাই বুঝে গেছে হাড়ে হাড়ে যে সংসার কি জিনিস। তবে শাস্ত্রে বলছে সংসারতে ইতি সংসার, যা কেবল সরে সরে যাচ্ছে তার নাম সংসার, যাকে ধরে রাখা যায় না। এই একটা সময় কি সুন্দর একেবারে সুচিত্রা সেনের মতো চুলখানা ছিল দেখতে, এখন সব ছায়াদেবী হয়ে গেছে। হ্যাঁ, কি করা যাবে? এ তো জগতের নিয়ম গো। তুমি তাকে ধরে রাখতে পারবে না, যতই কলপ লাগাও আর যতই ফেয়ার অ্যান্ড লাভলি মাখো না কেন, তাকে ধরে রাখা যায় না। সংসারত ইতি সংসারহ। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে এই সংসার, সেই সংসারের জাতাকলে আমরা থাকবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠাকুর বলছেন না যে সংসার ত্যাগ করে চলে এসো। ঠাকুর বলছেন সংসারের মধ্যে থেকে ভগবান লাভ। ঠাকুর তাই বলেছেন কিনা? সংসারের মধ্যে থেকে ভগবান লাভ। কিরকম বলেছেন? ঠাকুর বলছেন এই সংসার তো তার কেল্লা গো, কেল্লায় থেকে যুদ্ধ করতে কত সুবিধা বলো। ঠিক ঠিক সময় খাবার পাওয়া যায়, ঠিক ঠিক সময় সবকিছুর যোগান পাওয়া যায়। এখন একবার এই কথাটা জানেন তো, জয়রামবাটিতে আমি বসে আছি মহারাজের, সেক্রেটারি মহারাজের ঘরে। তা মহারাজের কাছে এক ভক্তেরা এসেছে। মহারাজ বলছেন যে আবার আসবেন মায়ের কাছে, আবার আসবেন। তা ভক্তেরা তখন বলছেন যে মহারাজ কি করে আসবো, মা যদি টানেন, আমরা সংসারের মধ্যে আছি, মা যদি টানেন তাহলে আসবো। তখন মহারাজ, মাকে আবার কষ্ট দেওয়া কেন, টানাটানির মধ্যে আবার মাকে ফেলা কেন? হ্যাঁ, তোমরা নিজেরাই টিকিট কাটবে চলে আসবে, নাহলে গাড়িতে তেল ভরবে চলে আসবে, মাকে টানতে হবে কেন? তোমরা কি জগন্নাথ নাকি? রথে বসবে আর মা টেনে টেনে আনবে? অত টানাটানিতে যেও না, ঠিক আছে? তোমরা নিজেরাই আসবে গাড়িতে তেল ভরে। মহারাজ কিন্তু ঠাকুর যে বলেছেন যে সংসার হচ্ছে তার কেল্লা, কেল্লায় থেকে যুদ্ধ করা মহারাজ কত সোজা। যেই না বলেছেন সঙ্গে সঙ্গে মহারাজের এত সুন্দর রিপ্লাই। মহারাজ বললেন হ্যাঁ, ঠাকুর কি বলেছেন? কেল্লায় থেকে যুদ্ধ করতে বলেছেন, পড়ে পড়ে ভোঁস ভোঁস করে ঘুমোতে বলেন। শরীরগুলো দেখে বোঝা যাচ্ছিল ঘুমিয়েই কাটিয়েছে। তো এখন মহারাজ ধরিয়ে দিলেন। এগুলো হচ্ছে শিক্ষা নিতে হবে আমাদের প্রত্যেকে, যে সংসারে থাকবো তো। দেখুন ঠাকুরেরই কথা, কিন্তু কত নতুন করে জানা যাচ্ছে। মহারাজ ধরাচ্ছেন সংসারে থাকবো, যুদ্ধ করতে বললেন কেল্লায় থেকে। যুদ্ধ করা মানে কি? জপ, ধ্যান, তপস্যা, সাধন, ভজন, ব্রত, উপবাস, এগুলি আমাকে করতে হবে, তবে তো আমরা সবকিছু ঠিক ঠিকভাবে পেয়ে যাবো এখানে। কিন্তু সেখানে যদি আমরা এইগুলো করলাম না, অথচ এইদিকে আমরা সারাদিন ধরে ভোগ বিলাসের মধ্যে হই, ইষ্টি কুটুম আর কার কাছে কই মনের কথা চালিয়ে টিভিতে খুলে বসে বললাম, তাহলে কি আর যুদ্ধ করা হবে? ঘরে কি করে যুদ্ধ বাঁধবে সেটা ওরা শিখিয়ে দেবে টিভিতে, দাবানল সৃষ্টি করিয়ে দেবে আপনার। ঠিক কি বলছি কি না? ভুল বলছি কি? যদি ভুল বলি বলবেন মহারাজ আপনি থামিয়ে দিন, এসব বলতে হবে না। বইয়ের কথা সব বইতে পাবেন। নতুন কিছু শিখুন, নতুন কিছু জানুন, জীবনটা বদলে যাবে। আমাদের জীবন যতক্ষণ না, চারিত্র যতক্ষণ না আমাদের বদলাচ্ছে, আমরা গলায় যতই মায়ের লকেট ঝোলাই না কেন, মা মোটেই খুশি হবেন না। বি কেয়ারফুল, জেনে রাখুন। সেই জন্য খুব সাবধান যে আমরা আমাদের সেই স্বভাবটা বদলাতে পারছি তো। আপনারা যদি যোগিন মা, গোলাপ মা এদের জীবনগুলো পড়েন, মা একবার বারবার এক কথা বলছে, যোগিন স্বভাবটা বদলাও, স্বভাবটা বদলাও। মা ঠাকুরন এই এক কথা বলেছেন। আমরা যে স্বভাবের এই হয়েটি রয়েছি, সেই স্বভাবটা আমরা যতক্ষণ না বদলাতে পারছি গো মা, ততক্ষণ জানবেন আপনি মায়ের কখনোই কাছের হতে পারবেন না। বাড়িতে যখন ছেলের বন্ধুরা আসে, একটু আগেই বলছিলাম, আমরা তখন কি বলি যে বাবা
আমিও তো তোমার মায়েরই মতো, আমি খাচ্ছি, আমি খেতে দিচ্ছি, খাও। কেন মায়ের মতো হবেন? কেন মা হতে পারছেন না? ছেলের বন্ধুর মা হয়ে উঠতে পারছেন না মায়ের মতো? আপনারা তাই বলেন কি না যে বাবা আমি তো তোমার মায়েরই মতো? বাড়িতে জামাই এলেও পর্যন্ত দেখছেন শাশুড়িরা বলছে আমি তো তোমার মায়েরই মতো। কেন মা হয়ে উঠতে পারছেন না? আপনি মা হতে এত অসক্ষম? কখনো ভেবে দেখেছেন এইভাবে? আপনি বাবা হতে এত অসক্ষম? আপনি বাবার মতো, আপনি ভাইয়ের মতো, দাদার মতো। কেন মতো? আপনি দাদা হয়ে উঠুন, ভাই হয়ে উঠুন, মা হয়ে উঠুন, বাবা হয়ে উঠুন। এই ওঠাটার নামই হচ্ছে সাধনা। এই হয়ে ওঠাটার নাম হচ্ছে সাধনা, যেটি ঠাকুর মাকে শেখালেন। ঠাকুরের সব কথা সত্য হয়েছে, একটা কথা সত্য হয়নি। ঠাকুরের কথা মিথ্যা হবার নয় তো, কিন্তু ঠাকুরের একটা কথা মিথ্যা হয়েছে জানেন? পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ধরিয়েছেন এটা। বলছেন ঠাকুর মাকে বলেছিলেন যে দেখো মা যখন ওই ঠাকুরের কাছে প্রার্থনা করলেন যে সকলেরই তো হয়, কি হয়? ছেলে সন্তানাদি, আমাদের হবেনি। তখন ঠাকুর বললেন আমি তোমায় এমন রত্ন ছেলে দিয়ে যাব, তুমি মা ডাকে অতিষ্ঠ হয়ে উঠবে। মহারাজ বলছেন ওই মায়ের, ঠাকুরের প্রথম কথাটা সত্য হয়েছে, কিন্তু রত্ন ছেলে মাকে দিয়ে গেছে, কিন্তু মা কি কোনোদিন মা ডাকে অতিষ্ঠ হয়েছে? বলুন, ঠাকুরের কথাটা সত্য হয়নি তো? শুনেছিলেন এই কথাটা আগে কখনো? নতুন কথা শুনলেন তো? আমি হ্যাপি। ব্যাস, আমাকে পরম পূজ্যপাদ চেতনানন্দজি মহারাজ আদেশ করেছিলেন। মহারাজের নাম শুনেছেন তো, দেখেছেন তো? মহারাজ বিদেশে আছেন। মহারাজ বলেন, হ্যাঁ বইও পড়েছেন। মহারাজ বলে এই শরীরকে বলেছিলেন যে যখন বক্তৃতা করবে, যখন বক্তৃতা দিতে যাবে, মানুষকে নতুন কিছু শোনানোর চেষ্টা করবে, নতুন কিছু জানানোর চেষ্টা করবে, জানা কথা মানুষকে কি করে নতুন করে জানানো যায় তার চেষ্টা করবে। আমি শুধু সেই সাধনাটা করে যাচ্ছি মাত্র। এই জানা কথা কি করে নতুন করে জানানো যায়। কেন নতুন করে জানবো? কবি বলেছেন ওগো আমার ভালোবাসার ধন, তোমায় হারাই ক্ষণে ক্ষণ, কেন নতুন করে পাবো বলে রবীন্দ্রনাথ তার গানে লিখেছেন। এই নতুন করে পাওয়ার আনন্দ অনেক বেশি। পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ গোটা কথামৃতটা 50 বার করেছিলেন, গোটা কথামৃতটা, বুঝতে পারছেন? পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, পঞ্চদশ সংঘা অধ্যক্ষ মহারাজ, তখন তিনি অ্যাসিস্ট্যান্ট জিএস মহারাজের কাছে গেছেন, নবম সংঘাধ্যক্ষ মহারাজের কাছে, মাধবানন্দজি মহারাজের কাছে একটা সই করাতে রাত্রিবেলা খাবারের পরে ফাইল নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন। দেখছেন মহারাজ কথামৃত পাঠ করছেন। তো কথামৃত পাঠ করছেন, মহারাজকে আর ডিস্টার্ব করেনি, মহারাজ চলে এসেছেন। পরের দিন সকালবেলা টিফিনের পরে মহারাজ আবার গেছেন, গিয়ে সই করাতে গিয়ে দেখছেন মহারাজ কথামৃত পাঠ করছেন। কিন্তু অদ্ভুত বিষয়, মহারাজ আগের দিন রাত্রিরে যে কথামৃতর পেজটা পড়ছিলেন, পরের দিন সকালে সেই একই পেজ পড়ছেন। এবার একটু কৌতূহল জেগেছেন মহারাজের। মহারাজের কৌতূহল চাপতে না পেরে মহারাজ জিজ্ঞেস করছেন যে মহারাজ একটা প্রশ্ন করি, যদি অপরাধ না নেন, গতকাল রাত্রিরেও দেখলাম কথামৃতের আপনি এই পরিচ্ছেদটিই পড়ছেন, আজকে সকালে যখন আপনার সামনে এসে দাঁড়িয়েছি মহারাজ কথামৃতের আপনি এই একই পরিচ্ছেদ পড়ছেন, কেন মহারাজ? শুনুন উত্তরটা। মাধবানন্দজি মহারাজ উত্তর দিচ্ছেন, কি জানো, কালকে রাত্রিরে পড়ে এই পরিচ্ছেদ থেকে যে অর্থ অনুভব করেছি, আজকে সকালে আবার একই পরিচ্ছেদ পড়ে নতুন অর্থ অনুভব করছি। শ্রীরামকৃষ্ণ হচ্ছে নিত্য নবীনতার মোড়কে মোড়া। তিনি যখনই কথামৃত কখনো পুরনো হয়, দেখবেন যে পাতা পড়বেন, যে পাতা খুলে পড়বেন, তখন মনে হবে ওইটা আপনার জন্যই ঠাকুর আপনাকে বলছেন, ওটি আপনাকে অ্যাড্রেস করে বলছেন শ্রীরামকৃষ্ণ দেব। কথামৃত পড়ার স্টাইল হচ্ছে, কথামৃত এই রেগুলার বেসিসে পড়তে পারেন, কিন্তু যখন ধরুন আপনার একটা ফ্রাস্ট্রেশন মুড চলছে, যখন আপনার খুব অ্যাংজাইটি হচ্ছে, এমন মানে আপনি কি বলে এগুলোকে, রেগে আছেন বা একটা বিরূপ সমস্যার মধ্যে আছেন, তখন কথামৃত হচ্ছে আমাদের কাছে মেডিসিনের মতো কাজ করে। কিরকম করতে হয়? চোখ বুঝে কথামৃতের পাতাটা একটা খুললেন, যাইটা যেটা পেজটা খুললো সেটা পড়ে দেখুন ওইটা শ্রীরামকৃষ্ণ আপনার জন্য বলেছে। আমি একবার 100% বলে যাচ্ছি এখানে, ওটাই আপনার জন্য শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। হাতে নাতে ফল পাবেন, করে দেখুন। যদি না হয় আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন, বলবেন মহারাজ আপনি যা বলেছেন ভুল বলেছেন।
এই হচ্ছে কথামৃত পড়ার স্টাইল। ওটা শ্রীরামকৃষ্ণদেব আপনার আমার উদ্দেশ্যে বলেছেন কথামৃতে, ডাইরেক্ট কনভারসেশন কিনা। এখন ওই শ্রীরামকৃষ্ণদেবের কথা মনে হয় খুব সোজা না? কি সুন্দর ঠাকুরের কথাগুলো সোজা সোজা। ওই আমরা বুঝি না বলে সোজা, বুঝি না বলে সোজা। জানেন তো, আমি মঠে মহাদেব মহারাজ, আমি সগুণানন্দজির খুব সেবা করতাম। তো মহারাজ যখন সেবা করছি, মহারাজ বলছেন, জানিস আমি একটা জায়গায় 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস করাচ্ছি। আমি বললাম, মহারাজ আপনি 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস করাচ্ছেন? আচ্ছা মহারাজ, সেই 25 বছর আগে যারা ক্লাস করতে শুরু করেছিল এখনো কেউ জীবিত আছে? মহারাজ বলছে, হ্যাঁ অবশ্যই অনেকেই জীবিত আছে, অনেকেই জীবিত আছে। হ্যাঁ মহারাজ, তাদের তো নিশ্চয়ই প্রচুর মানে ডেভেলপড হয়েছে ভক্তি জীবনে। আপনার এক একটা ক্লাস শুনলে আমরাই কীরকম চার্জ হয়ে যাই। আর যারা 25 বছর ধরে করছে, হ্যাঁ ভীষণ চার্জ রয়েছে। কীরকম জানিস? হ্যাঁ হ্যাঁ মহারাজ বলুন বলুন, আমি শুনতে চাই মহারাজ। মহারাজ তখন বলছেন, আগে আমি গিয়ে ঠাকুরের উপমাগুলো বলতাম, ঠাকুর এই বলেছে ওই বলেছে, এখন আর আমাকে বলতে না, ওরাই আমাকে বলে। আমি বললাম, কীরকম ব্যাপারটা? তখন মহারাজ বলছেন যে, দেখ আমি সেই 25 বছর আগে বলেছিলাম যে ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে চারা গাছটা একটু বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। হ্যাঁ মহারাজ, ঠাকুর তো বলেছেন এগুলোই তো। বলছে, হ্যাঁ আমি তো ওদের বলেছি, এখন আর এগুলো আমাকে বলতে হয় না, এখন ওরাই আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, মহারাজ আপনি সেই বলেছিলেন ঠাকুরের উপমা, ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। এটা আমরা মনে রেখেছি মহারাজ। মহারাজ বলছেন, আমি তখন দুঃখ করে ওদের বলি, চারা গাছটা 25 বছরে আমি একটুও বড় করতে পারলাম না। 25 বছরে চারা গাছটা চারা গাছই রয়ে গেল। এবার আপনারা হিসাব করে দেখুন, কার কত সালে মন্ত্র দীক্ষা হয়েছে। কাউকে বলতে হবে না, আমাকেও বলতে হবে না, কাউকে বলতে হবে, নিজেরা ক্যালকুলেট করুন। এবার আপনারা নিজেরা ভাবুন, গুরুদেব আপনার মানব জমিনে বীজ ফেলেছেন, আজকে কত বছর হলো? সেই কত বছরে গাছটা কত বড় হওয়া উচিত ছিল, আর গাছটা কি অবস্থায় আছে? তাহলেই বুঝতে পেরে যাবেন আপনি কেবল আশ্রমে গিয়ে খিচুড়ি খেয়ে চলে এসেছেন, না আশ্রমে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে গ্রহণ করেছেন। কারণ তার ঠিক পরের লাইনেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যখন ওই চারা গাছটা বড় হয়ে যাবে, সেই গাছের গুড়িতে যদি হাতিকে বেঁধে দেওয়া যায়, তাহলে হাতি গাছটির কিছুই করতে পারবে না। আমরা এটা কেউ বলি না, আমরা প্রত্যেকে ওই এক্সাম্পলটাকে খাড়া করি যে ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে বেড়া দিতে হবে। আরে বাবা, ঠাকুর চারা গাছ থাকলে বেড়া দিতে হবে বলেছেন ঠিক, কিন্তু চারা গাছটাকে ঠাকুর বড় করতে বলেছেন। সেই বড় করে হাতি বাঁধলেও সে তখন আর গাছের কিছু করতে পারবে না। ওগো, তোমাদের কতজনের চারা গাছটা বড় হলো নিজেরা দেখো আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নাটা কে? আয়নাটা হচ্ছে শ্রী শ্রী মা ঠাকুরন। পরম পূজ্য গোস্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন, তোমরা বিয়ে বাড়ি যাওয়ার আগে কত সুন্দর আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করো না, কিন্তু সেই আয়নাটাকে করো শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা যদি আয়না হয়, সেই মাকে সামনে রেখে এবার তুমি সাজতে শুরু করো। সেই সাজবার উপকরণগুলো হবে ক্ষমা, দয়া, প্রেম, ভালোবাসা। আয়নার সামনে না দাঁড়ালে সাজটা কোথায় ঠিক ভাবে, মেকআপটা কোথায় কম হলো কোথায় বেশি হলো আমরা বুঝতে পারবো? তার জন্য একটা আয়না বা আরশির প্রয়োজন হয়। ঠিক সেরকম আপনি যখন ক্ষমা, দয়া, প্রেম, ভালোবাসা দিয়ে নিজেকে সাজাবেন, তার একটা আয়নার প্রয়োজন হয়। সেই আয়নাটা হচ্ছে আমাদের মা ঠাকুর। লোকেশ্বরানন্দজি মহারাজ এই কথা বলে গেছেন, মাকে আয়না করে সামনে রাখুন, তাহলে দেখবেন এই সংসারের মধ্যেই রয়েছেন, কিন্তু সংসারের মধ্যে থেকেই আপনি আস্তে 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 একটা বিরাট মহিরুরে পরিণত হয়েছেন। কিন্তু সেই মহিরুর হলে কি হবে? মা বলছেন যে ভগবান লাভ করলে কি হয় বাবা? ভগবান লাভ করলে কি বাইরে দুটো সিং বেরোয়?
না, বাইরে দুটো শিং বেরোয় না, কিন্তু আপনি এমন একটা চরিত্রের মানুষ তৈরি হবেন, রাত্রি 2টোর সময় যদি আপনার পাড়ার লোকে বিপদে পড়ে আপনার বাড়ির দরজায় নক করতে তারা এতটুকু কুণ্ঠাবোধ করবে না। তারা জানবে যে আজকে আমার এই পরিস্থিতিতে আর কেউ না থাক, ওই অমুক দাদা, অমুক বৌদি, অমুক দিদি, অমুক মা আমার পাশে থাকবে। আমি নির্দ্বিধায় গিয়ে আমি সেই দরজাটা নক করতে পারি, পারবো সব। আপনি রাত 2টোর সময় যদি বিপদে পড়েন, আপনার পাড়ায় একজন মানুষ তৈরি করেছেন যে যার বাড়িতে রাত্রি 2টোর সময় গিয়ে নক করবেন নির্দ্বিধায়? যদিও বা করে ফেলেন, আপনি হতাশায় ভুগছেন, সেই সময় করে ফেললেন, কজন এগিয়ে আসবে আর কজন ভালোবেসে এগিয়ে আসবে? বেশিরভাগ মানুষ এগিয়ে আসবে একটা স্বার্থে, আমার বাড়ির বিপদেও তাকে পাবো বলে, নিঃস্বার্থ থেকে এগিয়ে আসবে। অত্যন্ত বাস্তব কথা বলছি। আমার গুরুদেব বলতেন, পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ, এমন একটা সাধু হওয়ার চেষ্টা করবে এই রাত্রি 2টোর সময় মানুষ বিপদে পড়লেও তোমার দরজায় গিয়ে নক করতে যেন কুণ্ঠাবোধ না করে। মহারাজ যখন এখানে দীক্ষা দিতে এসেছিলেন আপনাদের আশ্রমে, আমি এসেছিলাম। মহারাজের সমস্ত তত্ত্বাবধানের দায়িত্ব ছিলাম, দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। সেই মহারাজ এই কথা বলেছেন, জেনে রাখুন। তো সেই জন্য বারবার করে এইটি হতে পারছি কি আমরা, তাহলে আমরা ঠাকুরমা স্বামীজির অত্যন্ত প্রিয় হয়ে যাব। তখন যদি একটু ডাকাটা কম হয়, তাহলেও ঠাকুরমা আমাদেরকে তার চরণে ঠাঁই দেবেন। আমরা যে প্রত্যেকের জীবনের উদ্দেশ্য কি? শ্রীরামকৃষ্ণ লোকে যাবো তো, হ্যাঁ? এখন তো একটা খুব সহজ উপায় হয়েছে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া। আমি সব জায়গায় বলি এটা। কিরকম? সুবিনিয়ারে 1000 টাকা দিলেই শ্রীরামকৃষ্ণ লোকে চলে যাচ্ছে সবাই। হ্যাঁ, ও হাসছেন কি? শ্রীরামকৃষ্ণ লোকে যে যাওয়ার টিকিট, কনফার্মেশন টিকিট, সুবিনিয়ারে আপনি 1000 টাকা দিন, একটা গোটা পেজে আপনাকে লিখে দিচ্ছে শ্রীরামকৃষ্ণ লোকে গত অমুক ব্যক্তি, প্রয়াত অমুক ব্যক্তি। আমি তো দেখি অবাক, বাবা এরকম ভাবে আবার শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যায় নাকি গো? শ্রীরামকৃষ্ণ লোকে গেলে আবার বাইরের লোক জানতে পারে নাকি গো? 1000 টাকা দিলে নাকি? আমায় বললো মহারাজ এই তো 1000 টাকা দিয়েছে, কি করব, একটা পেজ তো দিতে হবে। ও একটা পেজ দিতে হবে বলে শ্রীরামকৃষ্ণ লোকে পাঠিয়ে দিবেন তাকে? বাবা আমরা বুঝি না। এখন বলবেন যে মহারাজ এইসব বলবেন না, আশ্রম চালাতে পারবো না। এই আমাকে একজন এটা বলার পরে আমাকে বললো মহারাজ ডোনেশন আসবে না। বললাম রক্ষে করো অমন ডোনেশনে। চোর গলায় সেখানে গিয়ে শুনিয়ে এলাম, আমার ওখানে গিয়ে দেখে আসবেন, একটা ডোনেশনের বিলও নেই, একটা প্রণয়ী বাক্সও নেই, কিছুই নেই। আশ্রম তো কিরম ভাবে চালাতে হয় দেখে আসতে হবে। ঈশ্বর নির্ভরতা সংসারের ওপরে যেমন আছেন, সেই রকম সংসারে থেকেও ভগবানের উপর নির্ভরতা ভীষণ প্রয়োজন। মানতে পারলে মানুন, না মানতে পারলে দ্বিতীয়বার আমাকে আর ডাকবেন না মহারাজ, এইসব তিক্ত কথা দরকার নেই শোনা। কিন্তু বললাম প্রথমেই, এই কথাগুলি যদি শুনে পালন করা যায় তাহলে সোজা ঠাকুরের কাছে। শুধুই কি ঠাকুর বইতে আছেন, কথামৃতে আছেন? শুধুই কি ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন, নরেন তোকে যেমন দেখছি তার থেকেও পরিষ্কার দেখা যায়, তুই যদি চাস তোকেও দেখাতে পারি? এই কথা কি শুধু নরেন্দ্রনাথকে বলেছিলেন? না 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 না, ভুল করছেন। ওই কথা আমাকে আপনাকে বলেছেন নরেন্দ্রকে উদ্দেশ্য করে। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, যতক্ষণ না পর্যন্ত তার সাক্ষাৎ দর্শন হচ্ছে, তাকে স্পর্শ হচ্ছে, ততক্ষণ জানবে সবই বৃথা। আপনারা কি শুধুই ওই মা 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 করে গান গাইলেন আর বাড়ি চলে যাবেন? মা আপনাদেরকে দেখা দেবেন, মায়ের সঙ্গে কথা বলবেন, মা আপনার মাথায় হাত বুলিয়ে দেবেন, সেটা আপনারা চান না? চান না? চান না বলুন। চাওয়াটা যদি ঠিক ঠিক ভাবে চাওয়া হয় তাহলে পাওয়াটা কিন্তু ঠিক ঠিক ভাবে পাওয়া হবে। আর যদি মনে হয়
যে ও না, এরকম তো শুনিনি মহারাজ এরকম কথা, মাকে কি সত্যি দেখা যায়? দেখা যায় গো, সাক্ষাৎ দেখা যায়। আমাদের পরম পূজ্যবা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ চেন্নাইতে আছেন। একজন ভক্ত এসে এরকম জিজ্ঞেস করলেন যে মহারাজ, মা তো কতকাল আগে অপ্রকট হয়েছে, এখন না এরকম বলেনি, বলছেন যে মা কোথায় আছেন? তখন মহারাজ একদম না খুব সিম্পল ভাবে উত্তর দিয়েছেন, মা তো জয়রামবাটিতে আছেন, যাও যাও জয়রামবাটিতে যাও, মায়ের সঙ্গে দেখা পাবে। তারপরে বলছে এই আবার কি মহারাজ, মা তো কতকাল আগে অপ্রকট হয়েছেন, মা জয়রামবাটিতে কি করে থাকবেন? আরে যেতে বলছি যাও না, গিয়ে দেখলেই দেখতে পাবে মা জয়রামবাটিতে আছে। এবার ওদের ওই এত বিশ্বাস, আপনারা জানেন তো মাদ্রাজের মানে চেন্নাইয়ের ওই দিকে মানুষের বিশ্বাস অটুট, ওরাই তো স্বামীজিকে পাঠালেন বিদেশে। হ্যাঁ, ওই বিশ্বাস ভক্তি সব বেশি ওদের। তো তখন তারা জয়রামবাটিতে এলেন, একটাই মহারাজ বলে দিয়েছেন জয়রামবাটিতে মা আছেন। আমরাও তো জানি জয়রামবাটিতে মা আছেন, কিন্তু আমাদের মতো বিশ্বাস নিয়ে নয়। দুরাত হয়ে গেছে, 3 রাত, শেষের রাত। হঠাৎ মাঝরাতে উঠে পড়লেন সেই মহিলা। উঠে পড়ে ওই পুণ্যি পুকুরের সামনে দিয়ে বেরিয়ে এসে মায়ের মন্দিরের চাতালের সামনে দেখছেন একজন বৃদ্ধা রমণী, তিনি ওই মাথায় ঘোমটা দিয়ে সাদা কাপড় পরে ওইখানটা ঝাড় দিচ্ছে, মায়ের মন্দিরের সামনে ঝাড় দিচ্ছে। সে গিয়ে এবার জিজ্ঞেস করছে, আচ্ছা বুড়িমা তুমি কে? তখন সেই বুড়িমা বলছেন, আমি কেউ নয়, আমি গ্রামেরই মানুষ, আর এই সকালে সব ভক্তেরা আসে, আমি একটু ঝাড় দিয়ে যাই। তার কি মনে হয়েছে? বলছে না, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না, তুমি ঘোমটাটা তোলো। যেই না এরকম কাকুতি মিনতি করেছে, প্রার্থনা জানিয়েছে, সঙ্গে সঙ্গে ঘোমটাটা তুলেছেন। এমন জ্যোতির্ময় রূপ দেখে সে অজ্ঞান। বেশি বছর আগের ঘটনা নাই, কয়েক বছর আগের ঘটনা বলছি। অজ্ঞান, সবাইকে বলছে কিন্তু কেউ বিশ্বাস করছে না এই কথা। কে বিশ্বাস করবে? আপনি যদি এখন বলেন আমি ঠাকুরকে দেখেছি, কেউ বিশ্বাস করবে? কেউ করবে না। ফিরে গেলেন চেন্নাইতে, মহারাজের সামনে গেলেন, মহারাজকে প্রণাম করতে গেলেন। মহারাজ প্রণাম করার পরেই, কি গো বিশ্বাস হলো মাকে দেখলে? তিনি জানেন আর তিনি জানেন। কিছুদিন আগে, এই কিছুদিন আগে কি আগের বছরই 1.5 বছর হলো, পরম পূজ্যবা স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এসেছিলেন এখানে, এসেছেন বিদ্যালঙ্গে এখানে? আসেননি? চেনেন তো মহারাজকে, নাম শোনেন তো? বাংলাদেশের ঢাকার মহন্ত মহারাজ। এখন উনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি হলেন 1.5 বছর আগে, খুব অসুস্থ হয়ে। ঢাকা থেকে এক মহারাজ এলেন দেখতে, দেখে ডাক্তারেরা তো জবাব দিয়ে দিয়েছিলেন, মহারাজ ওখানে গিয়ে বলে দিলেন যে মহারাজের আর ফেরার আশা নেই। মহারাজ এখন এটা খুব মজা করে বলেন যে ও তো গিয়ে একেবারে বলেই দিয়েছিল যে আর ফেরার আশা নেই আমার। যেখানে কোনো মেডিসিন কাজ করছে না, যেখানে কোনো মহারাজের শরীরে খাবার যাচ্ছে না, কোনো কিছু কাজ করছে না, হাঁটানো যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না, হঠাৎ একদিন মহারাজ সেই সেবা প্রতিষ্ঠানের কেবিনে দেখছেন শ্রী শ্রী মা ঠাকুরন ভোর রাতে এসেছেন ওনার কাছে। এসে বলছেন, এই তোমার তো কিছু হয়নি, তুমি উঠে পড়ো, চলো আমার সঙ্গে হাঁটো। বলে ওই কেবিনের মধ্যে মা তাকে কয়েকবার হাঁটালেন। না এবার শুয়ে পড়ো বলে বিছানায়। যেই ভোর হলো, সকাল হলো, যে মানুষটি আগের দিন রাত্রিরে কোনো মেডিকেল কিছু কাজ করছে না, ডাক্তারেরা দিশাহীন, সেই ব্যক্তি দিব্যি চলছে ফিরছে, সেবক অবাক, ডাক্তারেরা অবাক। সঙ্গে সঙ্গে মহারাজ বললেন চলো জয়রামবাটি। মহারাজ জয়রামবাটি গেলেন। ইউটিউবে ভীষণ ভাইরাল বক্তৃতা, দেখবেন সার্চ করে, ঘটন অঘটন পটিয়সী মা বলে মহারাজ ওই জয়রামবাটির মাতৃমন্দিরে বসে বলছেন এই কথা।
বলছেন যার বিশ্বাস হয় করুন, যার বিশ্বাস না হয় না করুন। কিন্তু আমি যে এইরূপ অসুস্থতা থেকে সুস্থ হলাম কেবল মা আমাকে ওই কেবিনে হাঁটালেন বলে, কেবিনে হাঁটালেন বলে। বুঝতে পারছেন? তাহলে মা ঠাকুরন সেই সময় আছেন আর এই সময় নেই, এই সময় তাকে দেখা যায় না, কি করে বিশ্বাস করি গো? বর্ধমান রেল স্টেশন, একজন শাক বিক্রেতা শাক বিক্রি করছে, জানেন এই ঘটনা? ব্যাস, তাহলে আর বলছি না। সেই শাক বিক্রেতা শাক বিক্রি করছে, একজন বিহারি মা সেখানে এসে শাকওয়ালাকে বলছে যে তোমার কি সুন্দর সুন্দর তরতাজা শাক গো। সেই শাকওয়ালার কিরকম একটা হলো হৃদয়টা, বলছে মা তুমি দুটো ছোলা শাক নিয়ে যাও না। বলছে না বাবা, আমি তো এখন ঘরকে যাব, তো আমার কাছে এখন কোনো পয়সা নেই। না, তোমার পয়সা দিতে হবে, তুমি এমনি নিয়ে যাও, এমনি নিয়ে যাও। বলছে না, আমি এমনিতে দেবো না। তুমি কোথায় শাক বিক্রি করতে চাও? না, আমি ওই কলকাতার শ্যামবাজারে শাক বিক্রি করতে চাই। ও, শ্যামবাজারে যাও? আচ্ছা, তাহলে তোমার যেদিন 2 আটি 3 আটি শাক বেঁচে যাবে বিক্রি করার পরে, তুমি শ্যামবাজার থেকে বেশি দূর না, বাগবাজারে, ওখানে গিয়ে খোঁজ করবে মায়ের বাড়ি কোথায় আছে। মায়ের বাড়িতে গিয়ে ওই 2 আটি 3 আটি শাক, বিক্রি না হওয়া শাক ফেলে এসো, তাহলেই আমি পাবো। সে তো একেবারে সরল মনে বিশ্বাস করে 1 সপ্তাহের মধ্যেই তার ওই রকম অবস্থা, 2 আটি 3 আটি আমরুল শাকই বেঁচে গেছে। বেঁচে গিয়ে সে খোঁজ করতে 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 এই রোদের মধ্যে গেছে শ্যামবাজার থেকে বাগবাজারে, গিয়ে কোথায় মায়ের বাড়ি জিজ্ঞেস করে করে গিয়ে পৌঁছেছে। তখন 12:30 বেজে গেছে, বন্ধ করে দিয়েছে, সবাইকে ডাকাডাকি করে খোলা হয়েছে। তা মহারাজরা বেরিয়ে এসে বলছেন কি বলো? না, আমি একটু শাক এনেছি, আমার এখানেই অ্যাড্রেস দিয়েছেন একজন মা, যে মা এখানেই থাকেন, বুড়ি মা, আমি তার জন্যই 2 আটি শাক এনেছি। বলছে না না, এই সন্ন্যাসীদের আশ্রম, এখানে কোনো মহিলা টহিলা থাকে না। সামনেই ওই মায়ের ছবিটি দেখে সেই শাকওয়ালা বলছেন এই তো এই তো এই মাই, আমাকে তো ওই শাকের 2 আটি শাক ফেলে দিয়ে যেতে বলেছেন। তখন মহারাজরা বলছেন মা, যদি তোমার ওই শাক খাওয়ার ইচ্ছা হলো আমাদের না জানিয়ে, তুমি কোথায় বর্ধমানে সেই শাকওয়ালাকে গিয়ে প্রার্থনা করেছো তুমি শাক খাবে? সেই জন্য জানেন তো, আমি সবাইকে এই কথাটি বলি যে জানেন, ওই শুধু মায়ের কথা বইতে পড়া নয়, শুধু জয়মা জয়মা করে গান গেয়ে চলে যাওয়া নয়। এই সেদিন একটা জায়গায় বক্তৃতা দিতে গেলাম, একটা গান গাইছিল, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। আর বললাম বাড়িতে গেলে সেই আনন্দটা চলে যাবে না তো? যেই বলেছি মুখগুলো না সব শুকিয়ে গেল, কারণ বাড়ির চিত্রগুলো তো সবাইকার মনে পড়ে গেছে। বাবা, বাড়িতে গেলেই তো এখন এই গরমের মধ্যে রুটি বানাতে ঢুকতে হবে, বাড়িতে গেলেই তো যার যা দাবানল জ্বলছে সেই দাবানলগুলো জগন সহ্য করতে হবে। কিন্তু এদিকে আমরা গান গাইছি যেখানে মায়ের নাম সেখানে আনন্দ দাও। তাহলে সেখানে মায়ের নাম বাড়িতে করছেন, তাহলে দাবানলগুলো নিচ্ছে না কেন? আনন্দ আসছে না কেন গো? নিজেকে প্রশ্ন করেছো? কিন্তু এদিকে আমরা গান গাইছি হাততালি দিয়ে, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দাম, শুধু আনন্দম। আমাদের সেই তোতা পাখির মতো বুলিয়া ওড়ানো হয়ে যাচ্ছে না তো? আমরা ভেতর থেকে করছি তো। যদি ভেতর থেকে করি তাহলে কি হবে জানেন? তাহলে কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না, যন্ত্রণা হবে না। শ্রী শ্রী মা ঠাকুরন বলছেন, লোকে বলে এ দুঃখ দুঃখ, কিন্তু সারা জীবনে বুঝলাম না দুঃখ কারে কয়। তিনি আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেছেন। দেখো, আপনারা সব বাড়িতে মা লক্ষ্মীর ঘট পাচ্ছেন না? সেই ঘট যদি ঠিক ঠিক সময় না মার্জন করেন, না মাজেন, তাহলে ঘরটা কি হয়? আস্তে 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 কালো হয়ে যায়। তার জন্য চকচকে রাখার জন্য প্রতি বৃহস্পতিবার করে একটু মেজে নিতে হয়, তারপর আবার নতুন আম শাখা, কলা হোক, ডাব হোক, হরিতকি হোক দিয়ে বসাতে হয়, তাহলে চকচকে লাগে। তাহলে ওই আনন্দের পূর্ণ ঘট যেটা মায়ের হৃদয়ে ঠাকুর বসিয়ে দিয়ে গেলেন,
মা কি করলেন জানেন? সেই ঘরটাকে রোজ মাজতেন। কিসের দ্বারা? তার তপস্যার দ্বারা। রাত 3টের সময় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সেরে ওই যে জপধ্যানেটি বসতেন, যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত জপধ্যানে নিমগ্ন হয়ে রয়েছেন। তারপরেই সূর্যোদয় থেকে মায়ের কাজ শুরু হলো। সারা দিন কাজ করেও মায়ের কাজ শেষ হচ্ছে না। যখন মা দক্ষিণেশ্বরে আছেন, আমি আপনি এত কাজ করতে পারবো না। একই সঙ্গে 3টে রুটি বেলা, একই সঙ্গে 2টো ঝাড়ু নিয়ে একসঙ্গে ঝাড় দেওয়া। যদি আবার আমাকে ডাকেন, শুধু মায়ের কথা সেদিন বলবো, দেখবেন মা আমাদেরকে কিভাবে একদম প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন। ওই মায়ের কথা বলবো মানে বইতে পড়ো মায়ের কথা না। সেই মায়ের আনন্দের পূর্ণ ঘরটা মা রোজ মাজছেন। আর আমাদের এদিকে কি জানেন তো, আমরা একদিন হয়তো কোনো কাজের চাপে সময় পেলাম না জপের আসনে বসতে, আমরা মনকে সান্ত্বনা দিয়ে আজকে না বসলাম না, কাল বসবো, ব্যাস গন্ডগোল। কিন্তু মা ঠাকুরন বললেন, বাবা সংসারের সব কাজ সেরেও সারাদিনে 10-20 হাজার জপ করো দেখি। খেতে শুতে উঠতে বসতে গাইতে বাজাতে ভাতের ফ্যান গালতে আনাজ করতে সবসময় তো করবোই, কিন্তু তাছাড়াও 10-20 হাজার জপ করো দেখি। এখন 10-20 হাজার জপ করলে তবে তো গাছটা আস্তে 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 বাড়বে। জপ করা মানে কি? সেই জমিতে ঠিক ঠিক সময় সার দেওয়া, ঠিক ঠিক সময় জল দেওয়া, তাই না? আর মায়ের মতো নয়, সাক্ষাৎ মা হয়ে ওঠার চেষ্টা করতে হবে। মাকে সামনে রেখে ওইরূপ ভালোবাসায় ভালোবাসতে হবে। কেন আচরণ বললাম? আরেকটা ঘটনা শোনাই। আপনারা যারা চেয়ারে বসে আছেন ভাববেন না সেই জন্য আপনাদের পায়ে ব্যথা হয়েছে, ঠিক আছে? দুঃখ পাবেন না, সত্য ঘটনা বলে বলছি। কলকাতায় একজন মহিলা, তিনি খুব ঠাকুরমা স্বামীজির ভক্ত, কিন্তু হঠাৎ কি হলো, একদিন বাড়িতে খুব উত্তেজিত হয়ে গেলেন, রেগে গেলেন। ছোট থেকে একজন পরিচারিকা বাড়িতে, কাজের মেয়ে যাকে বলেন, সেই পরিচারিকা বাড়িতে কাজ করেন, এমন রেগে গেলেন সেদিন যে বালতি নিয়ে মুছছিল, নেতা বালতি নিয়ে, সেই বালতিটাতে একেবারে একটুখানি পা দিয়ে ঠেলে দিলেন রাগে। আর ওই নোংরা জলটা না সেই কাজের মেয়েটির গায়ে গিয়ে লাগলো। কিন্তু মেয়েটি কিচ্ছু বললো না, ছোটবেলা থেকে তার কাছে আছে, মা বলে ডাকে। 6 মাস বাদে তার পা এমন ফুলে গেল, ভর্তি হলো হসপিটালে, অপারেশন হলো, কিন্তু কোনো রূপ তার প্রতিকার হলো না। হঠাৎ একদিন ভোর রাতে হাওয়াও করে কাঁদছে, আর সিস্টারদের ডাকছেন, সিস্টার আগে আমার বাড়িতে খবর পাঠাও, আগে আমার বাড়িতে খবর পাঠাও, আমার বাড়ির কাজের মেয়েটিকে ডেকে আনো, আমার বাড়ির কাজের মেয়েটিকে ডেকে আনো। সবাই অবাক, এরকম কেন আচরণ করছেন? তা স্পেশাল পারমিশন নিয়ে কাজের মেয়েটিকে ডেকে আনা হলো। খুব করে কাজের মেয়েটির কাছে ক্ষমা প্রার্থনা করছেন। সবাই তখন জানতে চাইলেন, কেন এরকম করছেন মা আপনি? তখন তিনি বলছেন, 6 মাস আগে আমি এইরূপ আচরণ করেছিলাম মেয়েটির সাথে। গতকাল ভোর রাতে শ্রী শ্রী মা ঠাকুরন সারদা মা এসে স্বপ্নে দেখা দিয়ে আমাকে বললেন যে দেখো, তুমি যে ওই অন্যায়টি করেছো, যতক্ষণ না তুমি মেয়েটির কাছে ক্ষমা চাইছো ততক্ষণ তোমার এই পায়ের রোগ ভালো হবে না। ভাবতে পারছেন? আমরা ভাবি মা তো শুধু ওই ঠাকুর ঘরে রেখে দিয়েছি, সকাল সন্ধ্যা ঢুকবো, 4টে করে নকুলদানা দিয়ে দেবো, গল্প শেষ। না, বাড়িতে আর সিসিটিভি ক্যামেরার প্রয়োজন নেই। ওই যে সিসিটিভি ক্যামেরাটা যে বসিয়ে দিয়েছেন না, ওই সিসিটিভি ক্যামেরায় সব ধরা পড়ে যাচ্ছে, সাবধান। ঠিক এর বিপরীত যদি করেন, যদি সেই সেবার ভাব থাকে, আপনারা বলবেন মহারাজ আপনি এখন ইয়ং আছেন, আপনি এরকম দৌড়ে দৌড়ে গিয়ে কত সেবা কাজ করেন, এই করেন। যদি আমাদের সেবা কাজের উপর ধারণা থাকে, কারণ এই যে সেবা পরানন্দ নাম, এটা গুরুদেবের দেওয়া ওই কারণেই, সেবার ভাব থেকে। যাই হোক, সেগুলো পরে জেনে নেবেন। কিন্তু
আপনারা বলবেন যে মহারাজ আমার তো পায়ে ব্যথা, আমরা তো এরকম বাইরে গিয়ে সেবা করতে হবে। বাইরে গিয়ে কোনো সেবা করতে হয় না, ঘরে থেকে সেবা করা যায়। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন, ছোট্ট নরেন মা কি করেছেন, তার দৌরাত্মের দরুন তাকে ঘরটাকে বন্ধ করে দিয়েছে, লক করে দিয়েছেন। স্বামী বিবেকানন্দ কি করছেন, দোতলার ঘর থেকে আলমারি থেকে সমস্ত জামা কাপড় গুলোকে বার করে দোতলা থেকে জানলা দিয়ে গরিব দুঃখী মানুষের জন্য ফেলে দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন আমি আপনি যদি ঘরের মধ্যে বন্দি দশাতেও থাকি, যদি সেবার মনোভাব থাকে, তাহলে সেবা করা কেউ আটকাতে পারে না। আমরা শুধু অজুহাত দিই মাত্র যে মহারাজ আমরা তো বয়স হয়ে গেছে, আমি তো সেবার জন্য বেরোতে পারি না, মহারাজ কি করে সেবা করব। সেবার জন্য বেরোতে হয় না। স্বামী বিবেকানন্দ বলছেন দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। তোমার হৃদয়টা কি উন্মুক্ত হয়েছে? পুরুলিয়াতে বক্তৃতা দিতে গেছি, এক ভক্ত আমাকে জোর করে তার বাড়িতে ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে গিয়ে আমায় বলছেন যে মহারাজ একবার আমার ঠাকুর ঘরটা দেখবে চলুন। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবো মা, চলুন। গিয়ে দেখছি ঠাকুর ঘরটা পেল্লাই বড়, পেল্লাই বড় মানে তার বেডরুমটা একেবারে পায়রার খোপের মতো, আর ঠাকুর ঘরটা একেবারে 4খানা বেডরুমের সমান। হ্যাঁ তো বড় ঠাকুর ঘর। কেন না, মহারাজ সুবর্ণানন্দজি মহারাজ, পরম পূজ্য সুবর্ণানন্দজি আপনারা জানেন নিশ্চয়ই, মহারাজকে চেনেন, গোলপার্কে সেক্রেটারি মহারাজ। তা মহারাজ এসে, মহারাজের একটা খুব বক্তব্যের বিষয় হচ্ছে এটি যে ঠাকুরকে আপনারা ওই ছোট্ট পায়রা খোপের মতো ঘরে কখনো রাখবেন না, ঠাকুর ওই রকম ছোট্ট ঘরে থাকতে পারেন না। ঠাকুরের ঘরটা একটু বড় করবেন, যদি ঘর আলাদা করে না থাকে নিজের বেডরুমে ঠাকুরের আসন পাতবেন, কিন্তু ঠাকুরকে ছোট্ট ঘরে রাখবেন না। এটা মহারাজের খুব বলেন। তো মহারাজের ওখানে বক্তৃতা দিয়েছেন পুরুলিয়াতে, নিয়ে ওটা শুনেছেন, শুনে ওনারা এরূপ অ্যারেঞ্জ করেছেন। এবার যেই এরকম দেখিয়েছে, আমি বললাম মানে দেখিয়েছে মানে কি, এবার তার সঙ্গে ঠাকুরের ভোগ রাগ, 4 বেলা ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, সব অ্যারেঞ্জমেন্ট ওখানে করা আছে। বললাম ঠাকুরকে ভোগ দিয়ে কি শুধুই আপনারাই প্রসাদ পান? সঙ্গে সঙ্গে গৃহকর্তা আর গৃহকর্ত্রী বলছেন মহারাজ আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন। বললাম অন্তর্যামী নাকি? বলছে না, ওই আপনি সেবাপরানন্দ তো, সেই জন্য আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন। তখন বলছেন তাহলে শুনুন, আমরা সকাল থেকে যে ভগবানকে ভোগ লাগাই, আমার বাড়িতে যে নিউজ পেপারটা দিতে আসে সে জানে এখানে এসে সে প্রসাদের টিফিনটা করে যাবে, সেই জন্য সবার শেষ নিউজ পেপারটা আমার বাড়িতে দেয়, ও এসে সকালে টিফিনটা করে যায়। যে আমার বাড়িতে দুধ দেয় সে সকালবেলা টিফিন প্রসাদ এখান থেকেই টিফিনটা করে যায়। মহারাজ বাড়িটা তো এত বড়, 3-4 জন পরিচারিকার কাজ করে, তারা সকলে লাঞ্চ প্রসাদ পায় মহারাজ এখানে। আর এই খবরটা না অনেক জায়গায় চলে গেছে, এখন ওই 10-12 জন প্রতিদিন আগন্তুক ব্যক্তি আসে মহারাজ এখানে প্রসাদ পায়। আমি বললাম তাহলে ঠিক আছে। দেখুন সেবা করবার জন্য বেরোতে হয় না। আমি আপনিও নিউজ পেপার নিই হয়তো কারো কারোর বাড়িতে সকালবেলা, কিন্তু যে দাদাটি যে ভাইটি যে নিউজ পেপার বাড়িতে সকালবেলা দিয়ে যাচ্ছে, কখনো কি মনে হয়েছে দুর্গাপুজোর সময় তাকে একটা গেঞ্জি কিনে দিই? কখনো কি মনে হয়েছে আজকে ঠাকুরকে ভালো মিষ্টি লাগিয়েছি, কালকে একটু মিষ্টিটা ওর জন্য তুলে রাখি, ও আসলে দেব? বুঝলেন? এই হচ্ছে আমাদের চরিত্রটা বদল। যতক্ষণ না ওই আমি আপনি চারিত্রিক বদলটা আনছি, ততক্ষণ পর্যন্ত ওই আশ্রমে গিয়ে খিচুড়ি খাওয়াই হবে, আর ক্যান ভর্তি করে খিচুড়ি বাড়ি নিয়ে যাওয়াই হবে। কিন্তু জীবনটা যদি না বদলায়, তাহলে হাজার আপনি মিশনে যান, হাজার ঠাকুরের কথা শোনেন, হাজার সাধু সঙ্গ করেন, কি হবে? এই গরমের সময় আপনার বাড়িতে সিলিন্ডার ডেলিভারি দিতে আসছে, দেখেছেন তাদের মুখখানা রোদে পুড়ে ঝলসে। যদি আপনাদের ওই বাড়ির বাইরের কেনা জল কিনে খাওয়ার অভ্যেস থাকে, তাহলে দেখবেন ওই 20 লিটারের ব্যারেলটা যারা বয়ে নিয়ে এসে আপনার বাড়িতে উল্টে দিয়ে যাচ্ছে, আপনি সুন্দর করে জল পান করছেন, ওই রোদের মধ্যে যখন আসছে তাদের মুখখানা কিরকম হয়ে আছে। তাদেরকে একটু বসে কখনো ভাই বসো, একটু শরবত গুলে দিই তোমার জন্য, একটু মিষ্টি জল খেয়ে তারপরে আবার যাও। এই যে ভাব, এটাই তো আপনাকে ভগবানের অনেক কাছে নিয়ে যাবে গো। কারণ ভগবান ছদ্মবেশে তোমার কাছে আসছেন,
সেবা নিতে। এখন আমি আপনি যদি তাদের সেবা করতে না তৎপর থাকি, তাহলে কতবার ভগবান আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করিনি। সেই জন্য খুব করে আপনারা এই নিজের সারাদিনের দৈনন্দিন জীবনের এটাকে বদলে ফেলুন। আজকেই আমার ওখানে দুপুরবেলা কয়েকজন মায়েরা এসেছেন। হ্যাঁ, আমি বললাম যে ছেলেকে নিয়ে এসেছে, ছেলের পরীক্ষা বা এরকম কিছু হবে, তো নিয়ে বলছে আগে প্রসাদ পেতে বসতে হবে, প্রসাদ পান। না মহারাজ দুপুরবেলা না জানিয়ে এসেছে। আরে না জানিয়ে এসেছেন তো কি হয়েছে, এ তো আর সেই মঠ মিশন নয় যে কুপন কাটতে হবে তবে প্রসাদ মিলবে। না মহারাজ আপনি কি খাবেন? আরে এক্ষুনি আমি ভাত বসিয়ে দেবো, চিন্তা নেই, এক্ষুনি। তারপরেই বললাম কেন করছি জানেন? আপনার বাড়িতে যখন এরকম দুপুরবেলা কেউ না জানিয়ে চলে যাবে, আপনিও যাতে আমার মতো এরকম সেবা করতে তৎপর থাকেন, কাউকে না খাইয়ে পাঠিয়ে দেবেন না। পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ মিশন অফিসে আছেন বেলুর মঠে। একজন পিয়ন ওই বেলুর বাজারে সব চিঠি টিঠি দিয়ে মিশন অফিসে চিঠি দিতে গেছেন। রঙ্গনাথানন্দজি মহারাজ সঙ্গে সঙ্গে শরবত, ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ তাকে সামনে দিয়েছেন। ভাবা ভাই আগে তুমি আগে খাও, তারপর চিঠি দেবে, এই রোদে পুড়ে এসেছো। সে হাউ হাউ করে কাঁদছে। পিয়ন বলছে মহারাজ আমি এতগুলো বাড়িতে চিঠি দিয়ে এলাম, একটা বাড়ির লোক জল অফার করলো না এই গরমে। চিঠিটা নিয়েই দরজাটা মুখের ওপর ধারাস করে বন্ধ করে দিল। মহারাজ আপনি সন্ন্যাসী, আপনি আমাকে এই শরবত মিষ্টি দিচ্ছেন? তখন মহারাজ বলছেন আমরা সন্ন্যাসী, আমরাই তো গৃহস্থদের শিক্ষা দিই, আমরাই শেখাই যে গার্হস্থ্য জীবনে কেমন করে চলতে হয়। বাড়িতে যদি ওই রকম কোনো অতিথি আসে, ওই রকম যদি আগন্তুক আসে, তাকে একটু গরমে শরবত খাওয়ান, একটু প্রসাদী মিষ্টি দিন। দেখবেন ঠাকুর আপনার কত কাছে এসে গেছেন, আপনি মায়ের কত কাছে চলে গেছেন, আপনি মায়ের কোলে বসে আছেন। তখন দেখবেন যেই মুহূর্তে আপনি জপ ধ্যানে বসছেন, ওই আপনাদের একটা কমন প্রশ্ন থাকে না, মহারাজ জপ ধ্যানে কি করে মন বসাবো? দীক্ষা নিয়েছেন কতকাল আগে, কিন্তু এখনো আপনাদের একই প্রশ্ন ভক্ত সম্মেলনে, যে মহারাজ জপ ধ্যানে কি করে মন বসাবো? এখানে এই প্রশ্ন কার নেই? কার নেই এই প্রশ্নে? হাত তুলুন, আমি তাকে প্রণাম জানাচ্ছি। অন্তত তার মন স্থির হয়েছে, এটা বুঝতে পারবো। কিন্তু আমাদের চেষ্টা চালাতে হবে। কিছু মেথড আছে, কিছু এই রকম ইউটিউবের বক্তৃতাতে পাবেন। এই সামনেই ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ, জানেন তো? ঝামাপুকুর মানে যেখানে ঠাকুর স্বয়ং থেকেছিলেন প্রথম কলকাতায় গিয়ে। ওখানে এই গুরু পূর্ণিমার পরেই ওরা আমাকে ডেকেছে, শুধু মহারাজ মেথডটা শেখান, যে আমাদের ওই যে জপ ধ্যান করতে বসলেই এই যে এত মন ফ্ল্যাকচুয়েট করছে, সেই ফ্ল্যাকচুয়েশনটা যাতে একেবারে সলভ হয়ে যায়। তো এইগুলো একটু চালিয়ে টালিয়ে যদি শোনেন, তাহলে দেখবেন আপনারাও ভীষণ ভীষণ উপকৃত হবেন। ওই চারা গাছটা আস্তে 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 বড় হবে। চারা গাছটা যখন বড় হয়ে যাবে, হাতি বেঁধে দিলেও আর কিছু করতে পারবে না। সংসারে নানা রকম প্রবলেম থাকবে, কিন্তু আপনার কে এতটুকু কেউ স্পর্শ করতে পারবে না, এতটুকু বিচলিত হবেন না। সেই জন্য শেষ করি, পুরো 1 ঘন্টা কমপ্লিট, আমার কোটা কমপ্লিট, ঠিক আছে? এবার বলি, একটা প্রার্থনা শিখিয়ে দিই। আমাদের জীবন সব সময়ের জন্য সমস্যায় ভরা, তাই না? জীবন সমস্যাবিহীন জীবন হয়, সমস্যাবিহীন জীবন হয় না। কারণ না কোনো সমস্যা থাকবে, নয় শারীরিক সমস্যা থাকবে, নয় মানসিক সমস্যা থাকবে, নয় আধ্যাত্মিক সমস্যা থাকবে, নয় সামাজিক সমস্যা থাকবে, কোনো না কোনো সমস্যা থাকবে। সে সাধুর ক্ষেত্রেও তাই, গৃহস্থের ক্ষেত্রেও তাই, সমস্যা থাকবে। এবার পার্সেন্টেজে কারোর কম, কারোর বেশি। তা সমস্যা যদি আপনার বাড়িতে এসে কলিং বেল বাজায়, আপনি কিন্তু তাকে ফেরাতে চাইলেও ফেরাতে পারবেন না। আপনি যদি বলেন যে না তোমাকে ঢুকতে দেবো না, ওরা ঠেলে ঢুকে যাবে।
তার থেকে বাবা ওই দরকার নেই, দরজা মুখের উপর বন্ধ করবেন না। যদি সমস্যা এসে কলিং বেল বাজায় তাহলে একেবারে সুন্দর করে ওয়েলকাম করবেন, বলবেন আসুন বসুন, চা জল খাওয়াবেন, খাইয়ে বলবেন সমস্যাকে যে দেখো তোমরা যে কাজে সিদ্ধি লাভ করতে এসেছো, তোমরা এসেছো আমি খুব হ্যাপি, কিন্তু যে কাজে সিদ্ধি লাভ করতে চাইছো সেটা হবে না। সমস্যা কি কাজ নিয়ে আসে জানেন আমাদের কাছে? আমাদের প্রবলেমই তো সমস্যা। সমস্যাকে কি করতে আসে? সমস্যার উদ্দেশ্য কি? আমাদেরকে বিচলিত করে তোলা। সমস্যাকে তখন বলবেন, চা জল খাওয়াবেন, খাইয়ে বলবেন তুমি যে কাজে সিদ্ধি লাভ করতে এসেছো বাবু সেটা তুমি করতে পারবে না। কেন জানো? আমার একজন মা আছে। শিখে নিন, কিন্তু যত বড়ই সমস্যা আসুক না কেন, আপনার ঘরে ধরছে না, সমস্যার বোঝা হয়ে গেছে, তবু আপনি সেই সমস্যার সামনে দাঁড়িয়ে একদম দৃঢ় কণ্ঠে বলবেন দেখো তুমি যে কাজ করতে এসেছো সেই কাজে তুমি মোটেই সিদ্ধি লাভ করবে না বাবা, তুমি আমাকে বিচলিত এতটুকু করতে পারবে না। তোমরা এসেছো, ঘরে আছো, খেতে পড়তে দিচ্ছি, খাও শো, অতিথি সেবা করছি তোমাদের, কারণ আপনার একজন মা আছেন। আর মায়ের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবেন মা আমার জীবনে এই সমস্যা আছে। অন্য কাউকে বলতে যাবেন না, আপনি একেবারে পাড়ার দিদি পাড়ার বৌদি বলে যার কাছেই সমস্যার কথা মন হালকা করতে বলতে যাবেন না। আপনার মন হালকা করার থেকে সে আপনার মনটাকে আরো ভারী করে দেবার পথ আপনি ওখানে খুঁড়ে এলেন, এটা জেনে রাখবেন। সাবধান, আমি এতটুকু এক বিন্দু অসত্য বলছি না। সে আপনার সামনে কত আহা গো দিদি গো মাসি গো, আপনার জীবনে এইরকম দুঃখ আর কেউ না থাক, জানবেন আমি আছি। কিন্তু সেই আপনি চলে যাওয়ার পরে তার পাশের বাড়িতে ফোন করে বলবে জানিস তো এই অমুক বাড়ির গিন্নির বাড়িতে এই দাবানল চলতে শুরু করেছে, সেই খবরটা রাষ্ট্র করতে শুরু করবে। কেন বলতে যাবেন অপরকে? যদি বলতেই হয় শ্রী শ্রী মায়ের সামনে দাঁড়িয়ে বলুন আমার এই সমস্যা আছে, আর সমস্যার সামনে দাঁড়িয়ে বলুন তোমরা আমাকে বিচলিত করতে পারবে না, কারণ আমার একজন মা আছেন। মা আমাদের অ্যাসুরেন্স করেছেন যে দেখো বাবা তোমাদের আর কেউ না থাক, তোমাদের একজন মা আছেন। যদি এই ভাবনাগুলোকে দৃঢ় করতে পারেন তবেই আপনি সংসারে বেশি করে ভগবানকে ডাকতে পারবেন। বোঝা যাচ্ছে কি? কিন্তু সমস্যায় যদি জর্জরিত হয়ে থাকেন, সমস্যায় বিচলিত হয়ে যান, তাহলে যতই ঠাকুর ঘরে থাকেন না কেন দেখবেন মনটা কিছুতেই ভগবানের লাগাতে পারছেন না, মনটা কিছুতেই ভগবানের পাদপদ্মে যাচ্ছে না, আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে। কিন্তু এই যা যা বললাম সেইগুলো যদি সব পালন করে আস্তে আস্তে চলতে পারেন তাহলে এই সংসারে থেকে ভগবানকে তো ডাকছেনই, ঠাকুর ঘরে না গিয়ে থাকতেই পারবেন না, কিন্তু আরো বেশি 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 করে ভগবানকে ডাকতে ইচ্ছা করবে, আরো বেশি বেশি করে মায়ের নাম করতে ইচ্ছা করবে। তখনই ওই গান গাওয়া সার্থক হবে, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দাম শুধু আনন্দাম, আর কেউ না থাক আমার একজন মা আছেন। সকলে ভালো থাকবেন, নমস্কার। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण प्रणमस्तु।